আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি সাজেশনমূলক ইংরেজি অংশে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি ইংলিশের প্রথম অংশে। সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই কিছু কথা বলে নিতে চাই। আপনারা অনেকেই বলে থাকেন যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতির পরীক্ষা আসলে এমসিকিউ হবে না, লিখিত হবে। যারা অনেকেই কমেন্ট করেন যে কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়েছে সেখানে লিখিত পরীক্ষা হয়েছে, এখন আপনি শুধু এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নগুলো দেন কেন? তো এটা আপনার জন্য একটু এনশিওর করতে চাই যে যেটা পরীক্ষা হয়েছে কিছুদিন আগে সেটা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের, সম্ভবত এম ফুড। আর আপনারা যেটা দিচ্ছেন সেটা খাদ্য অধিদপ্তর অর্থাৎ ডিজি ফুড। এই জিনিসটা একটু বুঝতে হবে বিষয়টা। এর আগেও যখন ডিজি ফুডের পরীক্ষা হয়েছে সবগুলি কিন্তু এমসিকিউ আকারে ৮০ নম্বর অথবা ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে, তারপরে ভাইবা হয়েছে। সুতরাং আমাদের এই যে প্রশ্নগুলো দেওয়া হয় বা সাজেশনমূলক যে ভিডিওগুলো দেওয়া হয় এখান থেকে কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দেওয়া হয় যাতে আপনারা বারবার রিভিশন করতে পারেন, এবং এই রিভিশন করে গিয়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা পরীক্ষার হলে গিয়ে যেন কোনো অবস্থাতেই আপনারা মিস্টেক না করেন। এটাই আমাদের সর্বোচ্চ আশা। তাহলে আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের নিত্যদিনের আয়োজনের সাজেশন অংশের ইংলিশ অংশ। হি হ্যাড এ ড্যাশ অফ ফেভার, হি হ্যাড এ সেভিয়ার অ্যাটাক অফ ফেভার, তাহলে সঠিক উত্তর হবে সেভিয়ার অ্যাটাক। হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই অ্যাম নট ব্যাড ড্যাশ টেনিস, তাহলে এখানে কোনো কিছু দক্ষতা বোঝাতে ব্যাড অ্যাট, গুড অ্যাট, দক্ষতা বুঝাইলে গুড অ্যাট, ভালো খেলতে পারে না অদক্ষতা বোঝাতে ব্যাড অ্যাট ব্যবহার করা হয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্যাড অ্যাট টেনিস। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ জেন্টল? জেন্টল মানে ভদ্র, তার মানে এর বিপরীত শব্দ হবে অভদ্র, তার মানে রুড। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল বলতে এখানে আমরা বাংলা যদি অর্থ বলি তাহলে এখানে আমরা বলবো যে আনন্দময় অবস্থা, তাহলে এর সিনোনিমটা হবে জোলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট, কম্পিটেন্টের বাংলা যদি আমরা বলি তাহলে এখানে যোগ্য বা উপযুক্ত, কর্মদক্ষ, বিভিন্ন কথা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এর সিনোনিমটা হিসেবে আমরা কেপেবল ব্যবহার করতে পারবো। কেপেবল মানে উপযুক্ত, সুইটেবল মানেও উপযুক্ত। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল এটি কোন ধরনের নাউন? ক্যাটল হবে কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? এটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ, আপনাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি। আপনারা যারা আমাদের এই সাজেশনমূলক ভিডিওগুলো দেখে থাকেন বা মডেল টেস্টগুলো দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই যে কোনো অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকেন। আর আপনারা যারা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা দেন তারা এটা তো নিশ্চয়ই জানেন যে আমাদের এখান থেকে কত পার্সেন্ট কমন আসে। গত শনিবার অর্থাৎ গতকাল অনুষ্ঠিত যে ক্যাবের একটা পরীক্ষা ছিল, এই ক্যাবের পরীক্ষাতে ৮০টির মধ্যে আমাদের এই সাজেশনমূলক বিভিন্ন ভিডিও থেকে প্রায় কিন্তু ৬৫ থেকে ৬৭টি প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো আশা করছি এটা কিন্তু নেহায়াত কম নয়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আশা করছি আপনাদের এটি কাজে আসবে। এরপরে যেটি রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হোয়াইট এলিফ্যান্ট? তাহলে হোয়াইট এলিফ্যান্ট বলতে কি বোঝায়? এখানে হোয়াইট এলিফ্যান্ট বলতে হয় যে এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম পজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে আমাদের ব্ল্যাঙ্ক ফিল করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হতে হবে? হি হ্যাজ ড্যাশ অ্যাসিওর্ড মি ড্যাশ সেফটি, তাহলে সে আমাকে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত করেছে। তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে সঠিক উত্তর আমরা কোনটি করব? তাহলে অ্যাসিওর্ড অফ যদি আমরা লিখি তাহলে সেটি কিন্তু হবে সঠিক উত্তর। তাহলে অ্যাসিওর্ড মে অফ সেফটি। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? মে আল্লাহ হেল্প ইউ এটি কোন ধরনের সেন্টেন্স? এটা আপনারা নিশ্চয়ই জানেন, এটি অপটেটিভ সেন্টেন্স। এরপরে রয়েছে খুবই কন্ট্রোভার্সিয়াল একটি কোশ্চেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হোয়াট রোলিং ইজ? এটি অবশ্যই আমি আপনাদের জন্য একটা এইচডব্লিউ দিয়ে দিলাম। আপনারা দয়া করে আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমাদের কমেন্ট সেকশানে লিখে দেবেন যে এটি পার্টিসিপল নাকি অ্যাজেক্টিভ, কারণ এটি নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়ে থাকে যে অনেকে বলে অ্যাজেক্টিভ, অনেকে বলে
পার্টিসিপল, এটি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, তাহলে এখানে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হুইচ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুল এর নাউন কোনটি হবে? তাহলে বিউটিফুল এর নাউনটা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো, বিউটি। হোল্ড ওয়াটার মিন্স, হোল্ড ওয়াটার শব্দের অর্থ কি? হোল্ড ওয়াটার এর অর্থ হবে বেয়ার এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট মিন্স, আউট অ্যান্ড আউট মিন্স থ্রোলি। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স রিচ। আচ্ছা, এখানে রিচ দিয়ে আছে, যখন কোনো সম্প্রদায়কে বোঝানো হবে তখন তার পূর্বে দি ব্যবহার করতে হবে। তাহলে দ্য রিচ, দ্য রিচ অবশ্যই এটাকে প্লুরাল ভার্ব নিতে হবে, তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটি হবে সঠিক উত্তর। জাস্টিস ডিলাইড অ্যান্ড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড, এটি কার কথা? এটি উইলিয়াম গ্ল্যাডস্টোনের একটি বিখ্যাত উক্তি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি, শর্টলি এর ভার্ব ফর্ম কোনটি? সঠিক উত্তরটি হবে শর্টন। হু, হুইজ, হোয়াট আর, এটি কোন ধরনের প্রনাউন? হু, হুইজ, হোয়াট এগুলো কোন ধরনের প্রনাউন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো মূলত হচ্ছে রিলেটিভ প্রনাউন। সঠিক উত্তর আমরা করব রিলেটিভ প্রনাউন। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্টের নাউন ফ্রম কোনটি হবে? সঠিক উত্তরটি হবে ওয়েস্টেজ। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড, এটাকে কি বলা হয়? এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড কি বলা হয়? এ ভার্বস স্পিচ। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, তাহলে এখানে প্রিপোজিশন বসাতে হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হবে, তাহলে এখানে অ্যাট দ্য উইকেন্ড সঠিক উত্তর। এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস, তাহলে যখন নিজের জীবন লেখা হয় সেটাকে বলা হয় কি? অটোবায়োগ্রাফি, অ্যান অটোবায়োগ্রাফি। প্রাইসেস অফ বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 20,000, এখানে তাহলে এখানে অ্যাজ হাই অ্যাজ হবে নাকি অ্যাজ সো হাই হবে নাকি সো হাই অ্যাজ হবে? তাহলে এখানে আমরা একটা ব্যবহার করবো, সেটা হচ্ছে অ্যাজ হাই অ্যাজ টাকা 20,000। এ 17-year-old is not a dash to vote in an election, তাহলে এখানে আমরা কথাটা বলতে পারি যে 17 বছর বয়স যথেষ্ট নয় ভোট দেওয়ার জন্য, তাহলে এখানে যথেষ্ট, তাহলে ওল্ড এনাফ, তাহলে এখানে হবে is not old enough to vote in the election. She told me his name after he dash, তাহলে এখানে আফটারের ব্যবহার যদি আমরা করতে যাই, আফটারের ব্যবহার নিশ্চয়ই আপনারা জানেন যে আফটারের পরে বিফোরের পূর্বে, আফটারের পরে বিফোরের পূর্বে সর্বদাই কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স আমাদের একটাতে আছে, সেটা হ্যাড লেফট, এটাই হবে রাইট অ্যান্সার। ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট, তাহলে ক্লাইমেটটাকে আমরা এখানে কার সাথে, এখানে ক্লাইমেট ইজ দ্য স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই, আমি অবশেষে মাছিটিকে মারলাম ড্যাশ এ রোল্ড আপ নিউজ পেপার। 80% এটি খুব স্টুডেন্ট খুব সহজেই ভুল করে যে কিসের দ্বারা মারলাম? বাই এ রোল্ড আপ নিউজ পেপার, বাই প্রথম অপশনে রয়েছে, এটা সবাই কিন্তু বেশিরভাগই বাই দিয়ে থাকে, কিন্তু এখানে আমরা যে বলি না আই ফাইনালি কিল্ড দ্য মাছি বা ফ্লাই, আমি মাছিটাকে একটি পেপার দিয়ে মেরেছি, তাহলে কি? বাই, এটা সঠিক উত্তর হবে বাই হবে না, এখানে হবে উইথ এ রোল্ড আপ নিউজ পেপার। দ্য ম্যান ডায়েট ড্যাশ ওভার ইটিং, কারণে মারা গেছে, তাহলে ফ্রম, তাহলে ডায়েট ফ্রম ওভার ইটিং। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, তাহলে স্মোকিং কি করতে বলা হয়? ছেড়ে দিতে বলা হয়, তাহলে এখানে কি হবে? টু গিভ আপ, তাহলে টু গিভ আপ ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট আর ইউ সো অ্যাংরি, তাহলে অ্যাংরি কোনো কিছু নিয়ে রাগান্বিত বোঝানো হয়ে থাকে, তাহলে অ্যাংরি অ্যাবাউট, তাহলে হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট। মিসঅ্যানথ্রপিস্ট, মিসঅ্যানথ্রপিস্ট বলতে কাদের বোঝানো হয়? এ হেটার অফ ম্যানকাইন্ড, এখানে হেটার অফ ম্যানকাইন্ডটা হবে রাইট অ্যান্সার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওবেজ, ওবেজ এর অর্থটা কি? ওবেজ শব্দের অর্থটা হচ্ছে ভেরি ফ্যাট, তাহলে এখানে সঠিক উত্তর করবো আমরা কোনটি? ভেরি ফ্যাট। ওকে, এরপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন, প্রথম দিকে ব্যাড অ্যাট ছিল, এখানে তাহলে গুড অ্যাট হবে, তাহলে আই অ্যাম নট ব্যাড অ্যাট ট্রান্সলেশন। হ্যারি আপ, দ্রুত করো, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস, তাহলে এখানে আমাদের কি করতে হবে? ড্যাশ 5 মিনিটস বলা আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে? যে আমাদের
এতটার 5 মিনিটের মধ্যে যেতে হবে, তাহলে বাই 5 মিনিটস উই হ্যাভ টু গো টু বাই 5 মিনিটস। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, নিচের কোনটি আচ্ছা ইম্পারেটিভ না, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? স্ট্যান্ড আপ, এটাই ইম্পারেটিভ সেন্টেন্স। হানি ইজ ড্যাশড সুইট, আচ্ছা হানি খেতে কেমন? তাহলে হানি ইজ ভেরি সুইট। ইয়ার কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, তাহলে এখানে কোন প্রিপোজিশনটা বসবে? এখানে ইয়ার কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। হি হ্যাড এ ড্যাশ হেডেক, তাহলে এখানে ব্যাড হেডেক, এটা হবে রাইট অ্যান্সার, মানে তীব্র মাথা ব্যথা। দে ট্রাভেল টু সাভার, তারা সাভার যাচ্ছে, তাহলে এখানে বলা আছে ফুট ফিট ওয়াকিং ফুট, তাহলে এখানে অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া, তাহলে এখানে সঠিক উত্তর হবে অন ফুট। হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল কাম, তাহলে এখানে আমরা কোনটি বসাতে পারি? তাহলে এখানে সে আসতে পারবে না, তার মানে ভবিষ্যতের কথা বলতেছে, তার মানে ভবিষ্যৎ হলে তো শ্যাল উইলের ব্যবহার করতে হবে, বাট শ্যাল উইল দুটাই আছে, শ্যাল এবং শুড এবং উড ব্যবহার, তাহলে কোনটা ব্যবহার করব? যেহেতু আমরা এখানে হি সেড দ্যাট, এটা আমাদের ইনডিরেক্ট আছে, তাহলে এখানে অবশ্যই উডের ব্যবহার করতে হবে। হি সেড দ্যাট হি উড বি আনএবল টু কাম। নেইদার রেনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, তাহলে এখানে নেইদার নর এর ব্যবহার করা আছে, তাহলে এখানে ভার্ব অবশ্যই এখানে সিঙ্গেল নিতে হবে, সিঙ্গুলার নিলে ইজ ব্যবহার করতে হবে। হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, তাহলে প্রিভিয়াস ডে মানে এটা কোন টেন্স? পাস্ট টেন্স, তার মানে পাস্ট টেন্সের ব্যবহার করতে হবে, অবশ্যই এটা মনে রাখতে হবে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড কাম ইয়েস্টারডে বা দ্য প্রিভিয়াস ডে। হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার, তাহলে ডাউন কথা আছে, তার মানে ফ্লোট বা ফ্লোটিং ডাউন মানে ডুবে যাওয়া, তাহলে এখানে ফ্লোটিং ডাউনটা হবে সঠিক উত্তর। স্কাই ইজ টু বার্ড ওয়াটার ইজ টু ড্যাশ, তাহলে স্কাই ইজ টু বার্ড, তাহলে এভাবে যদি আমরা বলি স্কাইয়ের সাথে সম্পর্ক কার? বার্ডের, বা স্কাই কে থাকে? বার্ড থাকে, তাহলে ওয়াটারে কে থাকে? ফিশ থাকে, তাহলে ফিশটা হবে সঠিক উত্তর। গুড ইজ টু ব্যাড হোয়াইট ইজ টু, তাহলে গুডের বিপরীত হচ্ছে ব্যাড, তার মানে হোয়াইটের বিপরীত হবে ব্ল্যাক, এইভাবে মনে রাখতে পারবে। ইনটু দ্য ড্যাশ অফ ডেথ রোড দ্য 600, তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা কোনটি করব? তাহলে এখানে ইনটু রয়েছে, ইনটু দ্য ভ্যালি অফ দ্য ডেথ রোড দ্য 600। টু বি অর নট টু বি দ্যাট ইজ এ ফেমাস, এখানে ফেমাস কথা, দ্যাট ইজ এ কোশ্চেন, তাহলে এখানে দ্যাট ইজ এ কোশ্চেনটা হবে রাইট অ্যান্সার। এইটা ভিন্নভাবে ব্যবহার হয়, ইট ইজ এ ফেমাস সলিকুই হিসেবে ব্যবহার হয়। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে লিজার রয়েছে, লিজার সঠিক বানান কোনটা? লিজারটা বানান আমরা এভাবে লিখব লেই শিওর, অর্থাৎ লেই LEI শিওর SURE, যেটা আমাদের অপশন বিতে রয়েছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদের এখানে সুপার এক্সেট, তাহলে এখানে যদি আমরা এটি নিই, তাহলে সুপার প্রথমে বানান করব SUPER, তারপর সেট SEDE, যেটি অপশন ডিতে রয়েছে। পরবর্তী যে প্রশ্ন হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ, তাহলে লুক ফরওয়ার্ড, তাহলে লুক ফরওয়ার্ডের পরে আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে, তাহলে লুক ফরওয়ার্ডের পরে আমাদের আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে, তার আগে শর্ত হচ্ছে টু থাকতে হবে, তাহলে টু সেইং, লুক ফরওয়ার্ড টু সেইং, এটি হবে সঠিক উত্তর। সুইচ দ্য কারেক্টলি, আচ্ছা কারেক্ট প্যাসিভ অফ, তাহলে এখানে হু উইল ডু দ্য ওয়ার্ক, এটি প্যাসিভ করতে হবে, তাহলে হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা হবে হু থাকলে অবশ্যই বাই হোম নিতে হবে, তারপরে উইল দ্য ওয়ার্ক বি ডান, যেটি আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। কারেক্ট প্রিপোজিশন হি ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স, তাহলে ডেভয়েডের পরে সাধারণত হয় অফ, ডেভয়েড অফ কমন সেন্স। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড, হি রান ফাস্ট, হি র্যান ফাস্ট, লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, তাহলে এখানে হি শুড মিস দ্য ট্রেন। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট, তাহলে এখানে দ্য অ্যারাবিয়ান নাইটস, এখানে এস আছে বলে এখানে প্লুরাল ভার্ব নেওয়া যাবে না, এখানে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, ইজ হচ্ছে সঠিক উত্তর। দ্য পুলিশ লুকিং ড্যাশ দ্য কেস, তাহলে এখানে হবে সঠিক উত্তর লুকিং ইনটু দ্য কেস, এটি হবে সঠিক উত্তর। এরপরে কারেক্ট স্পেলিং রয়েছে অ্যাসার্টেইন, তাহলে অ্যাসার্টেইন বানান আমরা এভাবে নেব AS
Certain, CERTAIN. Complete the sentence with the correct verb from Nila dash her hand when she was cooking dinner. তাহলে এখানে নীলা বার্নড নাকি বার্নিং, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে নীলা বার্নড হার হ্যান্ড। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য ট্রি হ্যাজ ব্লোন, তাহলে ব্লোন আপ নাকি ব্লোন আওয়ে? ব্লোন আওয়ে মানে উপরে পড়া, সঠিক উত্তরটি হবে ব্লোন আওয়ে। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্যাসিভ ফর্ম। তাহলে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এর সঠিক উত্তর হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, যেটা আমাদের অপশনে কি রয়েছে সেটা এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, হ্যাঁ ডি নাম্বার অপশনে রয়েছে। এরপরে যদি আমরা বলি আমাদের এখানে রয়েছে দ্য লাইট হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, সেম একই জিনিস কিন্তু, তাহলে এখানে ব্লোন এটাই রাইট অ্যান্সার। মেডেন স্পিচ মিন্স, মেডেন স্পিচ বলতে আমরা ওই সকল স্পিচকে বুঝি যেটা সব প্রথম দেওয়া হয় বা প্রথমবারের মতো দেওয়া হয়, তার মানে ফার্স্ট স্পিচ বা ফার্স্ট অ্যাপিয়ারেন্স। ডো নট, আচ্ছা ডন্ট নাই, এখানে ডু নট মেক এ নয়েস হোয়াইল ইয়োর ফাদার, তাহলে হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, সঠিক উত্তর হবে ইজ স্লিপিং। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, তাহলে সিন্স ফ্রাইডে লাস্ট। বিসি স্ট্যান্ডস ফর, বিসিতে কি বোঝানো হয় থাকে? বিসিতে বিফোর ক্রিস্ট, বিফোর ক্রিস্ট। হুইচ ওয়ান ইজ দ্য মেসকুলার ফর্ম, আচ্ছা মেসকুলিন ফর্ম হওয়ার কথা, মেসকুলার হয়ে গেছে, মেসকুলিন ফর্ম কোনটি? তাহলে আমাদের যে চারটা অপশন মধ্যে রয়েছে এই চারটা অপশনের মধ্যে স্ট্যাকটা হবে মেসকুলিন ফর্ম। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন ফর্ম, ফেমিনিন ফর্ম কোনটি? ফেমিনিন ফর্ম হবে নান। হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম, এখানে ডাটা, ডাটাম থেকে ডেটা, ডাটাটা হচ্ছে প্লুরাল ফর্ম। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার ফর্ম কোনটি? তাহলে সিঙ্গুলার ফর্মে রয়েছে ফেনোমেনন। শর্টলি মিন্স, শর্টলি এর অর্থটা কি? শর্টলি মানে খুব শীঘ্রই, আমরা যেটি বলি দেখেন তাহলে সুন। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স, এটার অর্থটা হচ্ছে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, অর্থাৎ এর অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে বের করা, তাহলে সঠিক উত্তর হবে টু গ্রাস্প হিডেন মিনিং। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে দ্য ওল্ড ম্যান ওয়াজ ডাইড ইয়েস্টারডে, এভাবে আমাদের চারটা সেন্টেন্স রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? হ্যাড ডায়েড হওয়ার কথা, ডায়েড ইয়েস্টারডে গতকাল মারা গিয়েছে, তাহলে দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডু নট ইনস্টিড ড্যাশ হিজ গোয়িং, তাহলে ইনস্টিডের পরে সাধারণত হয়ে থাকে অন, ইনস্টিড অন হিজ গোয়িং বা অন মাই গোয়িং। আউটব্রেক মিন্স, আউটব্রেক শব্দের অর্থ কি? আউটব্রেক অর্থ হচ্ছে ব্রেক আউট, ছড়িয়ে পড়া। হুইচ ওয়ান ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আচ্ছা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটি? এটাকে বলতে কিছু লাগে? শেষে কোশ্চেন মার্ক রয়েছে, তার মানে ডাজ হি রিড এ বুক। লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, তাহলে এখানে লার্ন দ্য পোয়েম বাই হার্ট। হি কল্ড ড্যাশ মি ইয়েস্টারডে, তাহলে হি কল্ড মি হবে, আসলে মি তো অপশনে নাই, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যারা এখানে সঠিক উত্তর কর্ম করে হি কল্ড অন মি ইয়েস্টারডে। যদি সরাসরি হি কল্ড মি ইয়েস্টারডে শেষে, তাহলে হি কল্ড অন মি ইয়েস্টারডে, তাহলে অনটা হবে রাইট আনসার। হুইচ ওয়ান ইজ কারেক্ট, ডু নট টেল এ লাই নাকি নেভার টেল এ লাই? এটা তো আমরা সবাই জানি যে নেভার টেল এ লাই, এটি হবে সঠিক উত্তর, নেভার টেল এ লাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কার্জ, কার্জ এর সিনোনিম আর অ্যান্টোনিম, অ্যান্টোনিম চেয়েছে, তাহলে হোয়াট ইজ কার্জ, কার্জ এর অ্যান্টোনিম ফর্ম হচ্ছে কাওয়ার্ডাইস, কারণ কার্জ মানে হচ্ছে সাহসিকতা, আর কাওয়ার্ডাইস হচ্ছে ভীত সন্ত্রস্ত কাপুরুষ জাতীয়। দ্য ওয়ার্ড নাপচাল ইজ রিলেটেড টু, নাপচাল কোনটির সাথে সম্পর্কিত? নাপচাল মূলত সম্পর্কিত বিয়ের সাথে, অর্থাৎ ম্যারেজ। এটি একটি ল্যাটিন অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজ মিনস টু টলারেট, টু টলারেটের অর্থ কোনটি? টু টলারেট মানে
সহ্য করা, তাহলে এখানে হবে পুট আপ উইথ। টু অ্যাটাক মিন্স, এখানে ফ্রেজ রয়েছে টু অ্যাটাক, টু অ্যাটাক হচ্ছে সেট আপন। আলেকজান্ডার গ্রাহাম বেল ড্যাশ দ্য টেলিফোন, এখানে কি করেছে? আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড, তাহলে এখানে আমাদের অপশনগুলো এখানে দুটি রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে ইনভেন্টেড। ড্যাশ ইজ গুড টু টক, গুড টু টেক এ ওয়াক অন দ্য পেয়ার, তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? হোয়েন দ্য সান ইজ নট টু হট ইজ গুড টু টেক এ ওয়াক ইন দ্য পার্ক, তাহলে এখানে সঠিক উত্তর হবে হোয়েন দ্য সান ইজ টু হট, ইজ নট টু হট। ওকে, এরপর রয়েছে ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ, আবারও বললাম যে কিছুদিন আগেও যেটি রয়েছে যে একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, তাহলে ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ, ওভাল মানে ডিম্বাকৃতি, তাহলে ডিমের সাথে সম্পর্কিত থাকবে, রাইট? ওকে, তাহলে এটি সঠিক উত্তরটি হবে এগ। আচ্ছা, এখান থেকে একটা লিঙ্ক প্রশ্ন, ওভাল কোন খেলার সাথে সম্পর্কিত? ওভাল হচ্ছে ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নোবডি ড্যাশ আলম নিউ দ্য ওয়ে, তাহলে এখানে নোবডি বাট আলম নিউ, তাহলে এখানে মেডেন স্পিচ মিন্স কিছুক্ষণ আগে বলছি যে ফার্স্ট স্পিচ। এরপরে যেটা বলা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভাইভা ভোসি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই বিভিন্ন ভাইভাতেই বলে যে আপনি যে ভাইভা দিতে আসছেন এই ভাইভা ভোসি, ভাইভা ভোসি মানে কি? ভাইভা হচ্ছে মৌখিক পরীক্ষা, ইন্টারভিউ বা ওরাল এক্সামিনেশন এটাও বলা যায়। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, তাহলে হি অ্যান্ড আই এখানে কিন্তু আমরা দুইজন হয়ে গেছে, তাহলে সে এবং আমি, তাহলে এখানে ভার্বটি নিতে হবে প্লুরাল, অর্থাৎ হি অ্যান্ড আই আর ওয়েল। দ্য প্রাইস অফ রাইস, চালের দাম বাড়ছে, তার মানে রাইজিং। অ্যাট দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, অ্যাট দ্য সান ওয়াজ শাইনিং, এখানে কি হবে? দ্য অ্যাট দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। এ সনেট ইজ এ পোয়েম অফ ড্যাশ লাইন, সনেটে কয়টা লাইন থাকে? সনেটে থাকে অনলি 14 লাইন, তার মানে 14 লাইনস। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সুনামি, সুনামি বানান কোনটি সঠিক? এটি কিন্তু আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, অবশ্যই আপনার মূল্যবান মতামত এবং উত্তরটুকু লিখে জানাবেন, এবিসিডি না লিখে লিখে জানাবেন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, অসংখ্য পরীক্ষায় এটি এসেছিল অল্টারনেটিভ টু, অর্থাৎ এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অল্টারনেটিভ টু ট্রেনিং, যে ট্রেনিং বা প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। হুইচ, আচ্ছা এখানে হুইচ অফ দ্য সেন্টেন্স কারেক্ট বা হুইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স যেটা আমরা বলি, তাহলে এখানে পেপার ইজ মেড অফ নাকি মেড ফ্রম, কোনটি সঠিক হবে? তাহলে পেপার ইজ মেড ফ্রম উড, যখন একটা থেকে অন্যটা তৈরি হবে অর্থাৎ পদার্থটা চেঞ্জ হবে তখন ফর্ম হবে, তাহলে এখানে পেপার ইজ মেড অফ নাকি মেড ফর্ম, চেঞ্জ হলে মেড ফ্রম হবে। আমি একটুখানি ক্লিয়ার করে নিই, যখন একটা পদার্থ থেকে অন্য সম্পূর্ণ ভিন্ন একটি পদার্থ হবে তখন হবে সেটি ফ্রম, যেমন পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ ঘাস, বাঁশ, কাঠ এগুলো থেকে কিন্তু পেপার বা খাতা বা কাগজ যেটা বলি তৈরি হয়, তার মানে সম্পূর্ণভাবে মানে যে পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা হবে ফ্রম। আর যদি বলে দ্য নোজপিন ইজ মেড অফ গোল্ড, তাহলে এটা স্বর্ণের তৈরি, তাহলে স্বর্ণ কিন্তু স্বর্ণই রয়েছে বাট এটার আকার আকৃতিটা পরিবর্তন হয়েছে। আমি কি বোঝাতে পারলাম? স্বর্ণ স্বর্ণই আছে বাট আকার আকৃতি পরিবর্তন করে সেটা নোজপিন হতে পারে, কানের দুল হতে পারে, হাতের বালা হতে পারে, এটা পরিবর্তন হয়েছে, তাহলে এটা হবে মেড অফ। আর যখন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে অন্য একটি পদার্থ হবে সেটি হবে তখন মেড ফ্রম। আশা করছি বেশি এটা বুঝাইতে পেরেছি। হি হ্যাজ রিসেন্টলি পার্টেড ড্যাশ হিজ ওয়াইফ, পার্টেড এখানে সঠিক উত্তর হবে পার্টেড ফ্রম। 3/4 অফ দ্য ওয়ার্ক ওয়াজ, আচ্ছা ওয়াজ তো না, ওয়ার্ক ড্যাশ ফিনিশ, তাহলে এখানে যখন ভগ্নাংশ আকারে হবে তখন এখানে হ্যাজ বিনের ব্যবহার করতে হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ ডু ইট, এটি করো, তাহলে ডু ইট যদি করে তাহলে লেট ইট বি ডান, এটি হবে সঠিক উত্তর। দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড থিওরিটিক্যাল, থিওরিটিক্যালের অ্যান্টোনিয়ামটা কি? তাহলে এক্সপেরিমেন্টাল, থিওরিটিক্যাল হচ্ছে লিখিত আর এর বিপরীতটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, এটাই হচ্ছে সঠিক উত্তর। সর্বশেষ যেটি রয়েছে হোয়াট ইজ দ্য সুইটেবল ওয়ার্ড ফর এ হেটার ম্যানকাইন্ড, হেটার অফ ম্যানকাইন্ড, এ হেটার অফ ম্যানকাইন্ড এর জন্য সুইটেবল ওয়ার্ড নিচের কোনটি? তাহলে এটা সঠিক উত্তর হবে মিসানথ্রোপ।
থ্রপ বা মিসানথ্রপিস্ট, এটি হবে সঠিক উত্তর। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের খাদ্য অধিদপ্তরের সাজেশনমূলক স্পেশাল ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।